পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিককে। কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করে দেওয়া, 1 নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা। এগুলা 1 নম্বর দায়িত্ব না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানিয়ে দেয়নি? কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা হয় না, মসজিদের মধ্যে যায়। আপনারা বলেন তো, সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। কথা ঠিক না? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন 1 নম্বর আনা হবে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কথা ঠিক না? যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি, একে পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে, তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবি? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে। যেই মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘরে ঢুকলি, আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন, তখন দায়িত্ব কি হলো? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি হলেও ফাওয়াইলুল। বুঝেন না? বুঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুম্মার নামাজের জন্য? দোতলা মসজিদ যেগুলো আছে, এগুলো 5 ওয়াক্তের জন্য? একটা দোতলাও কিন্তু 5 ওয়াক্তের জন্য না, কারণ প্রত্যেক ওয়াক্তে 2 কাতার 3 কাতারই মুসল্লি হয় না। আরে একতলাতে আছে 9 কাতার, তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজি? এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয়, আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে, এই জুমার নামাজের পার্টিরা, এই তোরা কারা রে? তখন হাত তুলে করবে, আল্লাহ আমরাই তো জুম্মা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে, রহমান রহিম নামের ওসিলায় তোরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পার্টি সেই খুশি হয়ে মারবি দৌড়, বেহেশতের কাছে দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেশত দিলেন, কিন্তু তালা যে। আল্লাহ কয়, ভালো করে খুঁজে দেখ, চাবি আছে। আর ভালো করে খুঁজে দেখবে, চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পেলাম, ঢুকালাম, কিন্তু ঘোরে না যে। আল্লাহ কয়, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ আমাদের চাবি না, তেল জেলা দাগ। বলে, কিসের দাগ আল্লাহ? আল্লাহ কয়, 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাগ আছে, দাগে থেকে মিল খাবি, কুট্টুস করে খুলবে। আল্লাহ কয়, জান্নাত দেখা হলো, ধোকা হলো না। জান্নাত দেখা হলো, ধোকা হলো না। নামাজ যারা কায়েম না করবে, তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ।